প্রশ্ন ১। জীবন ও বৃক্ষ প্রবন্ধটি কে লিখেছেন? ১. কাজী নজরুল ইসলাম ২. প্রমোদ চৌধুরী ৩. মোতাহের হোসেন চৌধুরী ৪. রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে মোতাহের হোসেন চৌধুরী। প্রশ্ন ২। মোতাহের হোসেন চৌধুরীর জন্ম কোন জেলায়? ১. নোয়াখালী ২. ঢাকা ৩. চট্টগ্রাম ৪. কুমিল্লা। সঠিক উত্তর হবে নোয়াখালী। প্রশ্ন ৩। জীবন ও বৃক্ষ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? ১. ছায়াছবি ২. বুদ্ধির মুক্তি ৩. সংস্কৃতি কথা ৪. নবজাতক। সঠিক উত্তর হবে সংস্কৃতি কথা। প্রশ্ন ৪। লেখক জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? ১. পাহাড়ের সাথে ২. বৃক্ষের সাথে ৩. নদীর সাথে ৪. আকাশের সাথে। সঠিক উত্তর হবে বৃক্ষের সাথে। প্রশ্ন ৫। জীবন বিকাশের জন্য লেখক কোন গুণের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন? ১. ধৈর্য ও পরিচর্যা ২. অর্থ ৩. সৌন্দর্য ৪. প্রতিভা। সঠিক উত্তর হবে ধৈর্য ও পরিচর্যা। প্রশ্ন ৬। রবীন্দ্রনাথ কোন দিকে তাকালে ভালো করতেন বলে লেখক মনে করেন? ১. বৃক্ষের ফুল ফোটানোর দিকে ২. নদীর গতিপ্রবাহের দিকে ৩. আকাশের দিকে ৪. জীবনের বিকাশের দিকে। সঠিক উত্তর হবে বৃক্ষের ফুল ফোটানোর দিকে। প্রশ্ন ৭। নিউটন ও বিসর্গকৃতির উদাহরণ দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন? ১. রাজনীতি ২. ব্যবসা ৩. প্রকৃতির রহস্য উদ্ঘাটন ৪. কবিতা রচনা। সঠিক উত্তর হবে প্রকৃতির রহস্য উদ্ঘাটন। প্রশ্ন ৮। বৃক্ষ যেভাবে ধীরে ধীরে বড় হয় জীবনও তেমনি, এই তুলনার মূল কথা কি? ১. ভাগ্য ২. সুযোগ ৩. ধৈর্য ও অবিরাম সাধনা ৪. দ্রুত সাফল্য। সঠিক উত্তর হবে ধৈর্য ও অবিরাম সাধনা। প্রশ্ন ৯। লেখকের মতে সমাজের প্রধান কাজ কি? ১. অর্থ উপার্জন ২. শুধু টিকে থাকা ৩. রাজনীতি করা ৪. মানুষকে বড় করে তোলা। সঠিক উত্তর হবে মানুষকে বড় করে তোলা। প্রশ্ন ১০। জীবন ও বৃক্ষ প্রবন্ধের মূলভাব কি? ১. প্রকৃতির সৌন্দর্য ২. নদীর প্রবাহ ৩. ফুলের সৌরভ ৪. জীবন বিকাশে ধৈর্য ও সাধনার গুরুত্ব। সঠিক উত্তর হবে জীবন বিকাশে ধৈর্য ও সাধনার গুরুত্ব। প্রশ্ন ১১। এরা নিউটন ও বিসর্গকৃতি কেন? ১. রাজনীতিবিদ ছিলেন ২. ব্যবসায়ী ছিলেন ৩. তারা প্রকৃতির রহস্য উদ্ঘাটন করেছিলেন ৪. কবি ছিলেন। সঠিক উত্তর হবে তারা প্রকৃতির রহস্য উদ্ঘাটন করেছিলেন। প্রশ্ন ১২। মোতাহের হোসেন চৌধুরী কোন গ্রন্থের লেখক? ১. অগ্নিবীণা ২. গীতাঞ্জলি ৩. সংস্কৃতি কথা ৪. নবজাতক। সঠিক উত্তর হবে সংস্কৃতি কথা। প্রশ্ন ১৩। জীবনের বিকাশে লেখক কোনটির উপর জোর দিয়েছেন? ১. ধৈর্য ও অবিরাম সাধনা ২. অর্থ ৩. সৌভাগ্য ৪. ভাগ্য। সঠিক উত্তর হবে ধৈর্য ও অবিরাম সাধনা। প্রশ্ন ১৪। বৃক্ষের ফুল ফোটানোর সাথে জীবনের তুলনা করা হয়েছে কেন? ১. উভয়ই সুন্দর ২. দ্রুত ফল পাওয়া যায় ৩. উভয়ই সহজ ৪. ধীরে ধীরে পরিচর্যার মাধ্যমে বিকাশ হয়। সঠিক উত্তর হবে ধীরে ধীরে পরিচর্যার মাধ্যমে বিকাশ হয়। প্রশ্ন ১৫। মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন? ১. ১৯৫৬ ২. ১৯৬১ ৩. ১৯০৩ ৪. ১৯৫৯। সঠিক উত্তর হবে ১৯৫৬। প্রশ্ন ১৬। লেখকের মতে মানুষের প্রকৃতি কেমন? ১. সম্পূর্ণ ভালো ২. স্বার্থপর ও সীমাবদ্ধ ৩. সম্পূর্ণ খারাপ ৪. নিরপেক্ষ। সঠিক উত্তর হবে স্বার্থপর ও সীমাবদ্ধ। প্রশ্ন ১৭। কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থটি কোন ভাষায় লেখা? ১. হিন্দি ২. আরবি ৩. বাংলা ৪. ইংরেজি। সঠিক উত্তর হবে ইংরেজি। প্রশ্ন ১৮। জীবনকে বড় করার জন্য কি প্রয়োজন? ১. রাজনৈতিক ক্ষমতা ২. পরিচর্যা ও ধৈর্য ৩. শুধু প্রতিভা ৪. অর্থ। সঠিক উত্তর হবে পরিচর্যা ও ধৈর্য। প্রশ্ন ১৯। মোতাহের হোসেন চৌধুরী কোন সম্প্রদায়ের অগ্রগতির জন্য কাজ করেছেন? ১. হিন্দু ২. খ্রিস্টান ৩. বৌদ্ধ ৪. বাঙালি মুসলমান। সঠিক উত্তর হবে বাঙালি মুসলমান। প্রশ্ন ২০। প্রবন্ধে নদীর উল্লেখ করা হয়েছে কেন? ১. পানির প্রয়োজনীয়তা ২. নদী সুন্দর ৩. মাছ ধরার জন্য ৪. জীবনের গতিশীলতা বোঝাতে। সঠিক উত্তর হবে জীবনের গতিশীলতা বোঝাতে। প্রশ্ন ২১। লেখকের মতে সভ্যতার মূল ভিত্তি কি? ১. অর্থ ২. মানুষের বিকাশ ৩. যুদ্ধ ৪. ক্ষমতা। সঠিক উত্তর হবে মানুষের বিকাশ। প্রশ্ন ২২। জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখকের জন্মসাল কোনটি? ১. ১৯২০ ২. ১৯১০ ৩. ১৮৯০ ৪. ১৯০৩। সঠিক উত্তর হবে ১৯০৩। প্রশ্ন ২৩। মানুষ কেন বৃক্ষের মতো বেড়ে ওঠে? ১. ধৈর্য ও যত্নের মাধ্যমে ২. সূর্যের আলোয় ৩. পানিতে ৪. মাটিতে। সঠিক উত্তর হবে ধৈর্য ও যত্নের মাধ্যমে। প্রশ্ন ২৪। প্রবন্ধে বিসর্গকৃতি কে? ১. সাহিত্যিক ২. দার্শনিক ৩. কবি ৪. বিজ্ঞানী। সঠিক উত্তর হবে বিজ্ঞানী। প্রশ্ন ২৫। জীবনের সাফল্য লাভের জন্য লেখক কি উপদেশ দিয়েছেন? ১. অন্যের সাহায্য নেয়া ২. ভাগ্যের উপর নির্ভর করা ৩. দ্রুত সিদ্ধান্ত ৪. অবিরাম চেষ্টা ও ধৈর্য ধরা। সঠিক উত্তর হবে অবিরাম চেষ্টা ও ধৈর্য ধরা।
প্রতিদিন এরকম শিক্ষা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।